লাইভই এটা কি নিশ্চিন্তপূর্ণ আমাদের? তো আমার যারা মা মাসি বোনেরা আছেন সবাইকে নমস্কার, গুরুজনেরা যারা আছেন সবাইকে নমস্কার। আমার অনেকের সাথেই দেখা হয়েছে এই এলাকায়, আবার আমার বাবা তো এসেছেন অনেকবার, আসেন নাই এই এলাকায়? অনেকবার আসছেন আমার বাবা। আমার বাবার সম্পর্কে আপনাদের কি কিছু বলা লাগবে? মানে আমার বাবা কেমন মানুষ? আমি মনে করি না, কারণ আপনারা সবাই তাকে অনেক ভালোবাসেন। তো মেয়ে হিসেবে আমি আসতে অনেকটা বাধ্যই হয়েছি বলা যায়। তাহলে নির্বাচনী মাঠে ধরেন এই সময়ে আসার কথা না, কিন্তু আপনারা সবাই জানেন যে আমার বাবা এখন জেলে আছেন। এই 10 মাস হয়ে গেল উনি কিন্তু জেলেই আছেন, এবং যে কোনোদিন একটা মাছি মারে নাই, মশা মারে নাই, আমি দেখি নাই ওনাকে, কিন্তু সে এখন খুনের আসামি হয়ে গেছে। তো দেখেন এইটা খুবই মানে অবাক বিষয়, এবং এটা কিন্তু মেনে নেওয়ার মতো অবস্থা না। তারা যারা ওনাকে ভালোবাসেন তাদের জন্য আমরা মেয়ে, আপনারা অনেকে আছেন যারা তারা বাবা বলে ডাকেন না। তো তাহলে আমার বাবার জন্য আমার কত কষ্ট হয়, এটা তো আপনাদের কাছে আমার মানে কিভাবে ব্যাখ্যা দিব বলেন তো? আমি পারবো না ব্যাখ্যা দিতে, কারণ আমার আব্বার সাথে শেষ কবে ভাত খাইছি আমার মনে নাই। আমার মনে নাই আমার আব্বাকে কবে ছুঁয়ে দেখছি। আমার আব্বাকে ধরেন মাসে আমি একবার দেখতে গেলে আমি 14 শিখের মধ্যে 2টা শিখ ধরেন, একটা সামনে পিছনে আর একটা, তখন তারে ভালো করে দেখাও যায় না, ছোঁয়া তো দূরের কথা। তো যাই হোক, আমাদের কষ্টের কথা যদি বলতে যাই আপনার সারা রাত চলে যাবে। আমার যারা আছেন তারা সবাই জানেন যে আমাদের প্রচন্ড কষ্ট, বুকে ব্যথা নিয়ে এই নির্বাচনী মাঠে নামছি আমরা। ওই সাহসটা পাইছি কারণ হইতেছে আপনারা তাকে 3 বার ভোট দিচ্ছেন এবং জয়যুক্ত করছেন। উপজেলা নির্বাচন 2 বার, জাতীয় নির্বাচনে 1 বার। আপনারা প্রমাণ করে দেখাইছেন যে আপনারা কাবির মিয়াকে ভালোবাসেন, তার জন্যে আপনারা সারা জীবন তাকে ভোট দিবেন। কিন্তু দেখেন সে এখন জেলে, সে আসতে পারে নাই। তা আব্বা আমারে কালকে বলতেছিল যে মা তুমি সবার সাথে দেখা করো যতটুকু পারো, আমাদের তো অনেক বড় এলাকা না, 24টা ইউনিয়ন, অনেক গ্রাম। বলছিল সবার সাথে দেখা করে খালি বললো যে আমি আসতে পারি নাই, কিন্তু আমি যদি সংসদ নির্বাচনে নির্বাচিত হই তাহলে আমি 3 মাস মানে কমপক্ষে 3 মাস সবার দ্বারে দ্বারে যায় তাদের সাথে দেখা করব। এই কথা আমার আব্বা বলছে, সে কথাটাই আপনাদের কাছে আমি বলে দিলাম। আর আমার আব্বারে দেখেন, আমরা একটা কেসে যখনই জামিন করাইতে চাই তারপরে আরেকটা কেস জুড়ে যায়। কি কেস সবাই জানেন, একটাও তো সত্য কোনো কেস না, তাই না? তো সেখানে আব্বাকে বের করা এখন জেল থেকে আমাদের জন্য অনেক কঠিন বিষয়। আমার উপর আল্লাহর রহমতে একটা সময় আসছে আমাদের ভোটের মাধ্যমে তাকে বের করার। তাই আপনাদের সবার কাছে আমি তার জন্য ভোট ভিক্ষা চাইতে পারি না। আমি কিন্তু এই কারণে আসছি যে আপনারা সবাই আমার আব্বাকে ফিরায় দেন। সে তো খারাপ মানুষ না, একটা চোর, একটা খারাপ মানুষের জন্য তো আমি আসিনি আপনাদের কাছে। আমি আসছি আমার বাবা যাতে আপনাদের সাথে থাকতে পারে, এই কারণে আসছি। আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। দেখেন আল্লাহর রহমতে কোনো অভাব সংসারে হয় নাই এখন পর্যন্ত। শুধু একটাই চাও আমার আব্বার আপনাদের সাথে থাকবে। এই ব্যবস্থাটা আপনারা 12 তারিখ ভোট দিয়ে ট্রাক মার্কায় দেখাই দেন যে আমার কাবির মিয়াকে আমরা চাই। আর আমি মেয়ে হিসেবে চাবো যে সবাই একটু আমার এই ভিক্ষাটা দিয়েন, সবাই আমার ভিক্ষা দিয়েন। আমার বাবা যেন আমাদের সাথে আসেন। আমার আসলে আমি তার ওনার বড় মেয়ে, বুঝছেন? আমার বাবার সকল রকমের উত্থান পতন, কষ্ট দুঃখ আমি দেখছি অনেক বেশি, কিন্তু এই কষ্টটা না দেখা যায় না। আমার আব্বা এত শুকাই গেছে এবং কালো হয়ে গেছে ওনার গায়ের রং,
খাইতে পারে না ঠিক মতো। এবং আমার মা কোনো মাছ খায় না, মাংস খায় না। কেন জানেন? যে ওই যে বলছে যে কাবের মেয়ে তো কিছু খাইতেছে না, আমি কিভাবে খাই। যাই হোক, আমার আসলে বেশি কিছু বলার ক্ষমতা যোগ্যতা কোনোটাই নাই। আমি সবার কাছে আসছি আমার আব্বার পক্ষ থেকে যে আপনারা তারে একটা ভোট ভিক্ষা দিয়ে, আর কিচ্ছু আমি চাই না আপনাদের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ মামনিকে তার বেদনাদায়ক সুন্দর কথাবার্তার জন্য। সত্যিকার সন্তান যারা, প্রত্যেকেই বাবা মার জন্য তাদের অন্তর কাঁদে, যেমনটি কাঁদছে আজ আমার মামনির। আমি তাকে আশীর্বাদ করি তার বাবার জীবনের নির্বাচনী যুদ্ধ জয়যাত্রা সফল হোক, এই বলে আমি আমার কথা এখন আমি আমার মামনিকে আশীর্বাদ করি, সেজন্য তার বাকি জীবন এমনিভাবে তার পরিবার পরিজন নিয়ে এমনিভাবে সে চলতে পারে, থাকতে পারে, তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি।